হুজুর কেবলা নিজে যে থাকবেন এরকম কোন জায়গা সম্পদ নাই। হুজুর আমার কাছে একটা দুঃখ প্রকাশ করছে, কয় বাবা আমার বাবায় মাসুদ ইকবাল দুলাল রহমতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করবে আমার ঢাকার বাসাতে কয়েকদিন পরে বাসা ভাড়া, আমার আব্বা বাসা ভাড়াটা আমার কাছে দিয়ে যাইতে পারেন নাই, অথচ লক্ষ লক্ষ টাকা ভক্ত মুরিদরা হাদিয়া দেয়, এই টাকাগুলো আবার এক হাতে পায় আর এক হাতে বিলীন করে। তাহলে তিনারা আল্লাহর ওলি হবেন না, আমি আর আপনি নিয়ে আল্লাহর ওলি দাবি করি। কথা বলুন ঠিক কিনা? আকাশের চাঁদ আমার জীবনে বাবা জান, বলেন আকাশের চাঁদ আমার জীবনে বাবা জান, বাবা তোমার মহাব্বতে, বাবা তোমার মহাব্বতে কান্দে আসে কান, বলেন বাবা তোমার মহাব্বতে কান্দে আসে কান, আকাশের চাঁদ দরবারে খাজা বারিয়া, খাজা মুর্শিদ জাকিয়ে, খাজা মুর্শিদ জাকিয়ে, খাজা মাসুদ ইকবাল দুলাল। الصلاة والسلام عليك من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লে কবিরা গুনাহ হবে নাকি? না, সওয়াব আসেনি তো চুপ করে বসে রইছেন, পড়েন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما। وقال تبارك وتعالى لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة وقال النبي صلى الله عليه وسلم لا يدخل النار أحد ممن بيع تحت الشجرة رواه الترمذي في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। زبان খুলেন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا
আমি আলোচনা শুরু করার আগে একটা মেসেজ দিতে চাই আপনাদেরকে। সেই মেসেজটা হলো, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আদবের সহিত আপনাদের এই 6 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব আরিফুর রহমান আরিফ নাকি আমার ভাইয়ের কাছে দিবেন, উনি আমার কাছে দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে কালকে সমালোচনা করেন না, এক। আর দ্বিতীয় নাম্বার হলো, যতক্ষণ আলোচনা করব একটু অল্প সময় করব, কিছু যাতে নিতে পারেন সেরকম মন মানসিকতা নিয়ে বসেন। ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আমাদেরকে দয়া করবেন, ঠিক কিনা? তো নবী পাকের দুরূদ শরীফ আমরা পড়তেছি। মনে রাখবেন, একটা মানুষ নবীর উম্মত দাবি করলে নবীর উপর জীবনে একবার হলেও দুরূদ শরীফ পড়া ফরজ। কারণ আমার নবীর উপরে আমার আল্লাহ দুরূদ শরীফ পড়তেছেন। আমার নবী যদি আমার জানের চাইতে নিকটে হন, তাইলে কোন লোকটা দুরূদ শরীফ পড়তেছে, আমার নবী সেই দুরূদ শরীফ দেখতেছেন, সেই দুরূদ শরীফ শুনতেছেন। আর হাসরের ময়দানে যার আমল নামে দুরূদ শরীফ যত বেশি থাকবে, আমার নবী বলেন সে আমার তত নিকটে থাকবে। সুবহানাল্লাহ কি পকেটে ভরে বাড়ি যেয়ে কইবেন নাকি? আরো জোরে বলুন। আরে মুহাব্বতে পড়ুন আল্লাহুম্মা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীতে, মরণকালে বান্ধব নাই রে, কে যাবে তোর কবরে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। حسبي ربي جل الله ما في قلبي غير الله. حسبي ربي جل الله ما في قلبي الله. نور محمد لا إله إلا الله. سبحان الله والحمد لله. إلا الله. سبحان الله والحمد لله. إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ। আমরাও বলি এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। হাজিরিন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু বড় করে বলেন আলহামদুলিল্লাহ। বাইআ শব্দের অর্থ হলো ক্রয় বিক্রয়, আবার এটার অর্থ হলো অঙ্গীকার। জোরে বলেন কি? অঙ্গীকার। কি অঙ্গীকার? ওয়াদা করা। কি ওয়াদা? আল্লাহ রসুল হক হালাল পথে যেভাবে আল্লাহ চলতে বলেছেন, আল্লাহ রসুল চলতে বলেছেন, সেই পথে চলা, এটার নাম হলো বায়াত। এটার নাম কি? বায়াত। কিন্তু এই জিনিসটা কিভাবে আমাদের করতে হবে এটা জানতে হবে। আগে আসেন বায়াতের ব্যাপারে কিছু কথা বলি। বায়াতের ব্যাপারে কথা হলো, পৃথিবীটা শুরু হয়েছে বায়াত দিয়ে। কি দিয়ে?
বায়াত দিয়ে। মানুষদেরকে আল্লাহ পাক সৃষ্টি করে ওয়াদা করাইছেন, বায়াত করাইছেন। কি বায়াত? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু? আমরা সকলে স্বীকৃতি দিয়েছি, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এটাই ওয়াদা। বায়াত শব্দের অর্থ কি? ওয়াদা। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকে একত্রিত করে আমার আল্লাহ বায়াত করাইলেন। ও নবীগণ, ও রাসূলগণ, সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত খুলুন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقًا لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ فَمَنْ تَوَلَّى بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। মারহাবা কোন? আমি শুধু আয়াতটি আপনাদের সামনে তুলে ধরতেছি, সংক্ষিপ্ত আলোচনা করতেছি। এই জায়গায় আমার আল্লাহ সব নবীদের আত্মাগুলোকে একত্রিত করে ঘোষণা দিলেন, ও নবীগণ, ও রাসূলগণ, আপনাদেরকে এক একজনকে এক এক নবী করে আমি প্রেরণ করেছি, কিন্তু আমার আখিরি জামানার পয়গম্বর আগমন করলে লাতুমিনুন্না বিহি, ওই নবীর উপরে ঈমান আনবেন, ওয়ালা তানসুরুন্নাহু, আমার নবীকে সাহায্য সহযোগিতা করবেন। ক্বালু আকরারনা, সবাই স্বীকৃতি দিলেন, স্বীকার করলেন। আল্লাহকে ক্বালা ফাশহাদু, হ্যাঁ আপনারা সকলেই সাক্ষী থাকেন। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আপনাদের সাথে সাক্ষী আছি এই বায়াতের ব্যাপারে। মারহাবা কোন? এবার আসুন বন্ধুরা আমার, মক্কা বিজয়ের 2 বছর পূর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী হজের জন্য মক্কায় রওনা দিলেন। প্রতিমধ্যে কাফেররা শুনতে পেয়ে পথের মধ্যে বাধা দিলেন। বাধা দিয়ে তারা সেখানে আমার নবীর কাছে একটা চুক্তিনামা নিলেন। কি নিলেন? চুক্তিনামা। এটাকে সন্ধি বলা হয়। কি বলা হয়? হুদায়বিয়ার সন্ধি বলা হয়। ওই সন্ধিনামার ভিতরে তারা যখন হজের ব্যাপারে বাধা দিল, তখন আমার নবী একটা গাছের নিচে বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। বসে নবীজি হাত রাখলেন, আপনাদের মধ্যে কে আছেন আমার নবীর সাথে সহযোগিতা করবেন, আমার নবীকে ইসলাম প্রচারে নবীর সর্বোত্তম সহযোগিতা করবেন? সাহাবায়ে কেরাম হাত দিলেন। সুবহানাল্লাহ। কি দিলেন? হাত দিলেন। হাত দেওয়ার পরে সাহাবায়ে কেরাম আমার নবীর ব্যাপারে স্বীকৃতি দিলেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই আপনার সাথে আছি, আপনি যা করবেন আমরাও আপনার সাথে আছি। নবীজি আমার রাহমাতাল লিল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ ডাক দিলেন, জিবরাইল, ও জিবরাইল যাও, আয়াত নিয়ে যাও, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমার নবী যে ত্যাগ করলেন আজকে, আমার নবীর জন্য আমি আল্লাহ স্পষ্ট বিজয়ের ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 2 বছর পরে প্রায় 10,000 সাহাবী নিয়ে নবীজি মক্কা বিজয় করলেন। যেরকম সুবহানাল্লাহ। ওই যে গাছের নিচে যারা হাতের উপর হাত রাখলেন, বায়াত গ্রহণ করলেন, তাদের ব্যাপারে আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরা ফাতর 10 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা। হাবিব, আর যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, ইন্নামা ইউবাইউনাল্লাহা, তারা যেন আপনি নবীর হাতে বায়াত গ্রহণ করার কারণে তারা যেন আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে।
আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। কার হাতে বায়াত গ্রহণ করেছে? আল্লাহর হাতে। তাহলে বায়াতের ব্যাপারটা আসেনি, এত পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবে, সেই প্রমাণ আমি সংক্ষেপে দিব ইনশাআল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এবার আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে হাবিব গো, আপনার হাতের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত রয়েছে। তাহলে আল্লাহর কুদরতি হাত আমার নবীর হাতের উপর রয়েছে। এবার আসেন, ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, সুতরাং যে ব্যক্তি বায়াত ভঙ্গ করবে, বায়াত অস্বীকার করবে, বায়াত কি করবে? অস্বীকার করবে, বায়াত ভঙ্গ করবে, সে যেন নিজের অমঙ্গল করবে। তাহলে এই আয়াতটা নবীর যুগে নাজিল হয়েছে। আয়াতটা হলো খাস, হুকুমটা হলো আম। এই আয়াতটা পড়লে সওয়াব হইবনি? হবে। নামাজে পড়লে নামাজ হবে নি? হবে। কারণ কিয়ামত পর্যন্ত এই আয়াতের হুকুমটা জারি আছে। কথাক্ষণ ঠিক কিনা? আরো বলবেন ঠিক কিনা? কুরআনুল কারীমের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, একটা শব্দ যদি কেউ অস্বীকার করে, এটা সাধারণ কোনো আয়াত নয়, এটা হচ্ছে ফি লাউহে মাহফুজ, লাউহে মাহফুজের কিতাব। একটা আয়াত, একটা অর্থ, একটা শব্দ কোনোদিন অস্বীকার করা যাবে না। তাইলে আমার ভাইরা, এবার আমার আল্লাহ বলতেছেন অমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন, আর যে ব্যক্তি বায়াতটা পূর্ণ করেছে, পূর্ণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা, আমি আল্লাহ তার জন্য বড় একটা পুরস্কার রেখে দিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন যারা বায়াত অস্বীকার করে, আমি কোন আলেমের বিরুদ্ধে কথা বলছি না, কোন জাহিলের বিরুদ্ধেও কথা বলি নাই। যারা ইমানদার, যারা আলেম, যারা জানে, যারা জ্ঞানী, যাদের বিন্দু মাত্র জ্ঞান আছে, তারা কোনদিন বায়াত অস্বীকার করতে পারে না। নবীজির বায়াত আর ওলিদের বায়াত সেটাও আসবে। বায়াতের ব্যাপারে সূরা ফাতহার 18 নম্বর আয়াতে খুলুন। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন। ইউ ভাই, আপনার আওয়াজ এমন হচ্ছে কেন? দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমি জানি এই সূত্রাপুরের মানুষগুলো শিক্ষিত, জ্ঞানী, এই সূত্রাপুরের মানুষগুলা জ্ঞানী, এই কারণে আমি সূরার নামটা বলে দিচ্ছি। সূরা ফাতহার 10 নম্বর আয়াত বললাম, 10 নম্বর আয়াতের অর্থ বললাম। এখন সূরা ফাতহার 18 নম্বর আয়াত বলতেছি বায়াতের ব্যাপারে। হাবিব, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, বন্ধুগো, যারা গাছের নিচে আপনার হাতে বায়াত গ্রহণ করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর খুশি হয়ে গেছি, তাদের উপর রাজি হয়ে গেছি। লাকাদ রাদিয়াল্লাহু, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। এটা শুধু পুরুষের ক্ষেত্রে নয়। কুরআনুল কারীম খোলেন, সূরাতুল মুমতাহিনা। এই মুমতাহিনার 12 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বলে দিলেন, ওয়াকালা সুবহানাহু ওয়া তাআলা, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইউনাকা আলা আন লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া লা ইউশরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়া লা ইয়াতিনা বিবুহতানিন ইয়াফতারিউনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়া লা ইয়াসিনাকা ফি মা'রুফিন ফায়াইহুন্না ওয়াস্তাগফির লিহুন্নাল্লাহা ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহ। হাবিব, শুধু পুরুষ না নয়, আপনি তাদেরকে জানিয়ে দেন, যে কোনো মুমিন নারী
নারীরা আসবে, ইদা জাআকাল মুমিনাত, যখন মুমিন নারীগণ আপনার কাছে আসবে, ইউবাইউনাকা, বায়াত হওয়ার জন্য। সুবহানাল্লাহ কোন? সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত, লিখে রাখেন। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিলেন, বন্ধু ওগো হাবিব, যারা আপনার কাছে বায়াত হতে আসবে, ইদা জাআকাল মুমিনাতু ইউবাইউনাকা, আপনি তাদেরকে বায়াত গ্রহণ করাইয়া দিবেন। তাহলে পুরুষও বায়াত গ্রহণ করলো, মহিলারাও বায়াত গ্রহণ করতে হবে। পুরুষের নামাজ আছে, মহিলারও নামাজ আছে। পুরুষের হজ আছে, মহিলারও হজ আছে। পুরুষের যাকাত আছে যদি সম্পদওয়ালা হয়, মহিলারও যাকাত আছে যদি সম্পদওয়ালা হয়। কথা কোন? আর জোরে বলেন, ঠিক কিনা? তাহলে পুরুষেরও বায়াত আছে, মহিলারও কি বায়াত আছে। এই কারণে আমার বন্ধুরা শুনেন, হাদিস শরীফের সিয়াসিতের 6টা কিতাব, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। আমার ভাইয়েরা, তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে। তিরমিজি শরীফের 2য় খণ্ড, পৃষ্ঠা নং 225, হাদিস নাম্বার 3860 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুন নারা আহাদুম মিম্মান বায়আ তাহতাশ শাজারা। হাবিব গো, ও হাবিব, আপনি আল্লাহর নবী জানাইয়া দিলেন পৃথিবীর মানুষেরা রে, লা ইয়াদখুলুন নার, একটা মানুষও জাহান্নামে যাবে না। কোথায়? আরো জোরে বলেন, কোথায়? একটা মানুষও জাহান্নামে যাবে না, আহাদুম মিম্মান, তাদের মধ্যে যারা বায়আ তাহতাশ শাজারা, ওই গাছের নিচে বায়াত গ্রহণ করেছে, একটা মানুষও জাহান্নামে যাবে। আরো জোরে বলেন, যাবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বায়াত আসেনি? আরো জোরে বায়াত আসেনি? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, বুখারী শরীফ 1ম খণ্ড, কোন শরীফ? আরে জোরে বলেন, কোন শরীফ? লেখছেন ইমাম বুখারী, তার নাম হচ্ছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম মুগীরাতা জুফি কুফি বাগদুসবি ইয়ামিনি আল বুখারী। বুখারীর যিনি লেখক, তার নামটা বললাম। এবার কিতাবের নাম বুখারী শরীফ নয় রে বাবা, কিতাবের নাম হচ্ছে আল জামিউল মুসনাদ সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানিহি ওয়া আয়ামিহি। তোরে নামও বললাম, লেখকের নামও বললাম, মানটা বলি। আল্লাহর কোরআনের পরে বুখারী শরীফের মান, হ্যাঁ, as-সহিহুল কুতুব বাদা কিতাবুল্লাহ। আল্লাহর কোরআনের পরে সহিহ কিতাব হলো বুখারী শরীফ, তাহতাস সামাই ওয়াল আরদ। দেখবেন কথার কথায় আপনাদের এলাকায় যদি আহলে হাদিস থাকে, সালাফি থাকে, লামাযহাবি থাকে, কথায় কথায় দেখবেন বুখারীর দলিল দেয়। তারা কিন্তু বায়াত স্বীকার করে না। আপনারা নোট করে রাখেন, তারা যেন মনে করে বুখারী শরীফের 1ম খণ্ড, পৃষ্ঠা নং 75, হাদিস নম্বর 518, এই বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা বাইআতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার নবীর নিকট মানুষ বায়াত গ্রহণ করতে আসতেন এবং আসতেন, তখন আমার নবী অঙ্গীকার করাইয়া দিতেন, আলা ইকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে। আমাদের জীবন বাবা আশরাফুল আলম জীবন বাবার হাতে বায়াত গ্রহণ করতে আসলে আমার বাবাও সর্বপ্রথম বলে যে, বায়াত গ্রহণ করেছেন বাবা, কালকে থেকে যদি আপনার আধ্যাত্মিকতা আমলের মধ্যে পরিবর্তন না আসে, এমন বায়াত দরকার নাই। কথা বুঝেন নাই? কথা বুঝছেন নি? তাহলে আল্লাহ নবী নিজে বায়াত গ্রহণ করাইছেন, আলা ইকামাস সালাত ওয়া ইতাউজ যাকাত ওয়ান নাসহি লিল কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানকে আল্লাহর নবী নিজে নসিহত করতেন। তাহলে এখানে বায়াতের একটা হাদিস আছে, মারহাবা কোন? আরো জোরে বলেন, মারহাবা। বায়াতের আরো কিছু হাদিস আছে আমার বন্ধুরা, আমার ভাইয়েরা। একটা ছেলে, ছোট ছেলে নবীর কাছে আসলো বায়াতের ব্যাপারে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন
তার বয়স একদম কম, নবী তার মাথার মধ্যে মোছা দিয়েছেন। এই কারণে আমার ভাইয়েরা কোরআন শরীফের মধ্যে সূরা তাওবা খোলেন, সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে আপনারা দেখবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মারহাবা কোন। এই আয়াতে আমার আল্লাহ বলেন, হে ঈমানদাররা, আমানু কাকে বলছেন? আমানু। পৃথিবীর কোন মানুষকে আল্লাহ খাস করে এক শ্রেণীর মানুষকে বলছেন। পৃথিবীর কোন ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেঈমানকে আমার আল্লাহ বলেন নাই। হিন্দু ধর্মের কোন লোককে আমার আল্লাহ বলেন নাই। অন্য কোন জাতির লোককে আমার আল্লাহ বলেন নাই। আমার আল্লাহ ডাইরেক্ট করে একটা জাতির মধ্যে মুসলমানকেও আমার আল্লাহ বলেন নাই। শুধুমাত্র আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমান যাদের আছে, ঈমানদারদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমানুত্তাকুল্লাহা, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার বন্ধুদের সাথে মিলিত হয়ে যাও, সাদিকিনদের সাথে মিলিত হয়ে যাও, সাদিকিনদের কাছে যাও। সাদিকিনদের কাছে যাওয়ার কথা বলছেন কে? আল্লাহ। আর একটু জবান করে বলেন কে? আল্লাহ। এবার সাদিকিন আল্লাহ যাইতে বলছেন। সাদিকিনের কিছু আলামত আছে। কি আছে? আলামত আছে। আর জোরে কি আছে? আলামত মানে চিহ্ন। আলামত মানে কি? চিহ্ন। সাদিকিন কেমন হবে? সাদিকিন সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, বড় বড় কিতাবগুলো আমার কাছে আছে বাবা, ওই যে বোঝা টানার ডরে, ওজনের ভয়ে ছোট ছোট কিতাবগুলো আনি। আপনারা যদি চাইতে মন চায়, আমি কিতাবের নাম বলে দিচ্ছি, আমি হাদিস শরীফের নাম বলে দিচ্ছি, কোরআনের আয়াতের নাম বলে দিচ্ছি। আমার ভাইয়েরা, আপনি দেখেন সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম ক্বাবলাতাল মাশরিক ওয়াল মাগরিবি। এই পুরো আয়াত তেলাওয়াত করতে গেলে সারা রাত লেগে যেতে পারে, ব্যাখ্যা বলতে আমি সংক্ষেপে বলে যাচ্ছি। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এখানে আছে উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। মুত্তাকুন ওই যে মা'আস সাদিকিন। এবার বলবো যে সাদিকিন বলছেন, মুত্তাকিন তো বলেন নাই। কোরআন শরীফে ওলিদেরকে কয়েকটা নামে ডাকা হয়। এই ওলিদেরকে কয়েকটা নামে ডাকা হয়, সেটাও আমার কাছে আছে। যেমন ওলির বহু বচন আউলিয়া। জোরে বলেন কি? এটার একটা অর্থ হলো মুত্তাকিন। জোরে বলেন কি? মুত্তাকিন। আর জোরে বলেন কি? মুত্তাকিন। আরেকটা অর্থ হচ্ছে মুসলিহুন। আরেকটা অর্থ কি? আরেকটা অর্থ হলো মুহতাদুন। আরেকটা অর্থ কি? মুহতাদুন। আরেকটা অর্থ হচ্ছে সাদিকিন। আরেকটা অর্থ কি? সাদিকিন। আরেকটা অর্থ হচ্ছে খাশিঈন। আরেকটা অর্থ কি? খাশিঈন। আরেকটা অর্থ হচ্ছে আবিদিন, ইবাদতকারী। আবিদিন। জোরে বলেন কি? আবিদিন। আরেকটা হলো মুহসিনিন। জোরে বলেন কি? মুহসিনিন। আরেকটা হলো মুনবিয়িন বা মুনবিয়িন। মারহাবা কোন। এই ওলির বহু বচন এগুলো। মারহাবা কোন। ওলি শব্দের অর্থ হলো এগুলো। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কুনু মা'আস সাদিকিন কে? যার ভিতরে ধৈর্য ধারণ করার ক্ষমতা আছে, যে মানুষকে ধৈর্য ধারণ করার ক্ষমতা শিখায়, সহযোগিতা করে, দুর্দশার সময় সাহায্য করে, যে মানুষকে অসহায় ইয়াতীম নিকটাত্মীয়দের হক আদায় করে, বন্দী মুক্তিতে যে সাহায্য করে, সহযোগিতা করে, ওয়া উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। তাহলে এই আলামতগুলো যার ভিতরে আছে, তিনি আল্লাহর ওলি। তাহলে আমার ভাইয়েরা, আশরাফুল আলম জীবন চিশতির সাথে আজকে 3-4 বছর আমার সম্পর্ক হলো। আমি দেখলাম কত দরবারে আমি আলোচনা করলাম, অনেক বড় বড় পীর সাহেবরা টাকাটা পাইলে পকেটে নেয়, কিন্তু এমন পীরের কাছে আমরা আসছি রে বাবা, যে পীর মুর্শিদের কাছে বিন্দু মাত্র কোনো লোভ নাই। যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ কোরআনে বলেছেন, এই বৈশিষ্ট্যগুলো হুজুরের কাছে পাওয়া গেছে। আমি কালকে আসার সময় বললাম, বাবা আমরা একটা অটো নিয়ে চলি, ঢাকা থেকে আসলাম, অথচ একটা ভালো গাড়ি আনলাম না। কয় বাবা দেখেন, আমি একটা ভালো কোম্পানিতে জব করি, প্রায় 2 লক্ষ টাকা বেতন, আরো বোনাস টোনাস মিলে 3 লক্ষ 3.5 লক্ষ টাকা বেতন পেয়েছি। বাবা আমি ইচ্ছে করলে একটা গাড়ি যে কোনো সময় নিতে পারি। আমি প্রায় 1 লক্ষ টাকার বেশি
মানুষের জন্য পোশাক কিনছি, যে আমার গায়ের জামাটাও হুজুরের হাদিয়া, আমার কোটিটাও হুজুরের হাদিয়া, মারহাবা কোন। এরকম অনেক জায়গা জায়গায় যেখানে গেছে 2 বস্তা 1 বস্তা এই 2 দিনে শেষ। এই সফরে আমি সোমবার পর্যন্ত সফরে থাকবো, বেশি দিন নাই। হুজুর কেবলা নিজে যে থাকবেন এরকম কোন জায়গা সম্পদ নাই। হুজুর আমার কাছে একটা দুঃখ প্রকাশ করছে, কয় বাবা আমার বাবায় মাসুদ ইকবাল দুলাল, হ্যাঁ রহমতুল্লাহ আলাইহি, যেদিন ইন্তেকাল করবে আমার ঢাকার বাসাতে কয়েকদিন পরে বাসা ভাড়া, আমার আব্বা বাসা ভাড়াটা আমার কাছে দিয়ে যাইতে পারেন নাই, অথচ লক্ষ লক্ষ টাকা ভক্ত মুরিদরা হাদিয়া দেয়, এই টাকাগুলো আবার এক হাতে পায় আর এক হাতে বিলীন করে। তাহলে তিনারা আল্লাহর ওলি হবেন না, আমি আর আপনি নিয়ে আল্লাহর ওলি দাবি করি। কথা বলুন ঠিক কিনা? আর জোরে ঠিক কিনা বলুন। ওলিদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার শুনলে মানুষ মনে করবে বক্তাও ঘুমায় শ্রোতাও ঘুমায়। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু বড় করে বলুন আল্লাহু আকবার। যে যারা আল্লাহর ওলি হয়, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। তা আমার আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, আমার বন্ধুদের কাছে যাও। তাহলে ওলি আল্লাহর কাছে যাওয়ার কথা বলছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এবার বলতে পারেন হুজুর ওলি আল্লাহর কাছে যাওয়ার কথা বলছে কিন্তু বায়াতের কথা বলছেনি। এবার আমার ভাইয়েরা বন্ধুরা আমার, অঙ্গীকার বায়াত যেহেতু আল্লাহ করাইছেন, আল্লাহ রাসূল করাইছেন, সে দায়িত্বটা তো কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কি না বলেন? এখানে দেখেন আমার ভাইয়েরা, প্রখ্যাত মুহাদ্দিস ও তাবিঈ হাসান বসরি, নাম কি? আর জোরে নাম কি? রাব্বাতু জোরে কোন হাসান বসরি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তাবিঈ ছিলেন। আল্লাহর নবীকে যিনারা দেখেছেন তিনারা হলো সাহাবী। তিনারা কি? সাহাবী। আর সাহাবীকে যিনারা দেখেছেন তিনারা হলো তাবিঈ। হাসান বসরি হলো তাবিঈ, সাহাবীর হাতে বায়াত গ্রহণ করছেন। ওনার পীর ও মুর্শিদ ছিলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমার নবীর দায়িত্বটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়া গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেন, আমি যার মাওলা আলী তার মাওলা, আলী তার মাওলা। এবার দেখেন প্রখ্যাত তাবিঈ সাঈদ ইবনে মুসাইব, উনি বায়াত গ্রহণ করছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে মুসাইবের পীর ছিলেন। মারহাবা কোন। হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, দুইটা riwayat পাওয়া যায়। একটা riwayate ওনার পীর হলেন ইমাম বাকের। जो मोहब्बत पढ़न अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना जोरे मादना बिना ना मौलाना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনরে আর দিও না যন্ত্রণা। হায়রে দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। হায় হায় দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি ও আমার সূত্রপুরের বাবারা ভাইয়েরা বন্ধুরা, জ্ঞানী গুণী সমাজ, মনে রাখবেন বড় বড় বিখ্যাত মুহাদ্দিস
মুফাসসিররা যদি বায়াত হয়, আমার আপনার সমস্যাটা কোথায়? যদি কেউ বায়াতের ব্যাপারে অস্বীকার করে, বোঝা গেল তার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। কথা কোন ঠিক কিনা? বায়াত দেখেন, ইমাম আবু হানিফার ব্যাপারে দুইটা মত। এক নম্বরে কেউ বলেন ইমাম আবু হানিফার বিশপ ছিলেন ইমাম বাকের। দুই নম্বরে ইমাম আবু হানিফা বলেন লাউলা সানাতানে লাহালাকা নুমান। লাউলা সানাতানে তার সিরাতে নোমানের মধ্যে এসেছে। সিরাতে নোমানের মধ্যে ইমাম আবু হানিফা বলেন, আমি ইমাম আবু হানিফা বিশ্ববিখ্যাত পণ্ডিত, যিনি হানাফি মাযহাবের ইমাম। সারা পৃথিবীতে প্রায় 80% মানুষ হানাফি মাযহাবের অনুসারী। মারহাবা কোন মজার কামিলি যাইতে আছেন, মাহফিলে আইতে পারবেন, বইতে পারবেন, খাইতে পারবেন, কিন্তু উঠতে পারতেন না। কথা বলছেন একটু দূরে সরে পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে ইমাম আবু হানিফাও বায়াত গ্রহণ করেছেন, ওনার পীর ও মুর্শিদ ছিল। মারহাবা কোন। ইমাম শাফি, যিনি শাফি মাযহাবের ইমাম, ইমাম শাফির পীর সাহেবের নাম ছিল ইমাম ওয়াকি রহমাতুল্লাহ আলাইহি। মারহাবা কোন। আর জোরে কোন মারহাবা। আবার বাইরা আরেকজন ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর সাহেব ছিলেন আবু হামজা বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। মারহাবা কোন। যদি পীর মুরিদি না থাকতো, বায়াত না থাকতো, সোহবত না থাকতো, ইমাম আবু হানিফা পীর গ্রহণ করেছে। ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ পীর গ্রহণ করেছে। ওরে বন্ধু, হানাফি মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম হাম্বল, ইমাম মালিক, এই যে দেখেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির পীর সাহেবের নাম ছিল আবু আলী ফারমাদি রাহমাতুল্লাহ আলাইহি। মারহাবা কোন। বড় পীর আব্দুল কাদের জিলানী, জিলানের জিলানী তুমি, জিলানের জিলানী বাবা, জিলানের জিলানী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। বড় পীর আব্দুল কাদের, উনার পীর সাহেবের নাম ছিল আবু সাইদ আল মারখামি, মাখরামি। মারহাবা কোন। উনারও পীর সাহেব ছিল। এবার আমার ভাইরা, খাজায়ে খাজগান, আতায়ে রসুল, খাজা গরিবে নওয়াজ, হুজুর কেবলার পীর সাহেবের নাম ছিল খাজা ওসমান হারুনি। মারহাবা কোন। তাহলে খাজা বাবা পীর সাহেব গ্রহণ করছে, আর তুমি মোল্লা কেডা? আরে কথা কয় না, কথা কয় না। তাহলে খাজা বাবার পীর সাহেব ছিল তাফসিরে কবিরের লেখক আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহির পীর সাহেবের নাম ছিল নাজিমউদ্দিন কুবরা। মারহাবা কোন। ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসিরে কবিরের লেখক নাজিমউদ্দিন কুবরার দরবারে গেছেন বায়াত গ্রহণ করার জন্য। নাজিমউদ্দিন কুবরা কয়, তুমি বায়াত গ্রহণ করবা? কয়, জি হুজুর। কয়, একটু অপেক্ষা করো। কয় কোথায়? কয়, ওই গাছটার নিচে অপেক্ষা করো, আমি ডাকলে তুমি আসবা। গাছের নিচে বসে রইছে, পীর সাহেব ডাকতেছে না। এখন বলতেছে, আমার যে ডাকতেছেন আমি একটু কাজ করি। কি করি? কাজ করি। আমরা তো বই ঘুমাইতাম, টেনশন টানবো। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নাজিমউদ্দিন কুবরা যখন বলল আপনি একটু পরে আসেন, তিনি বসে বসে লেখা শুরু করছে। হুজুর ডাকবে, তারপরে যাব। এক বসাতে প্রায় 2 বছর। মারহাবা কোন। আরেকটু বড় করে বলেন। প্রায় 2 বছর হয়ে গেল। আরে ফখরুদ্দীন রাজি যায় না, যায় না, যায় না। উনি লিখতে 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 একটা কিতাব লিখছে। কিতাবের নাম হলো তাফসিরে কাবির। তাফসিরে, এখানে বসে বসে তাফসিরে কাবির লিখছে বসে বসে। ওরে বন্ধু, কিয়ামত পর্যন্ত যত আলেম আসবে, তাফসিরে কাবিরের মধ্যে এত বড় তাফসির আর কেউ লিখতে পারবে না। লিখতে পারবে না। যেদিন তাফসিরে কাবির লেখা হয়েছে, নাজিমউদ্দিন কুবরা দূর থেকে, নাজিমউদ্দিন কুবরা কয়েকটা পাগল ওই গাছতলায় বসে আছে, তারে নিয়ে আসো। ওরে তারে নিয়ে আসা হলো, বস্তা ভর্তি কিতাব নিয়ে আসা হলো।
নাজিমউদ্দিন কোবরা কয় এবার তুমি বায়াত গ্রহণ করো। মারহাবা। কয় কারণ কি জানোনি? কয় বায়াতের একটা ইতিহাস রাখার জন্য তোমাকে সেখানে রাখছি। আমি জানি আমার বেলায়েতের চক্ষু দিয়ে আমি দেখেছি তুমি অনেক বড় আলেম। এখানে আসার আগে তোমার দিয়ে একটা কিতাব লেখানো দরকার, এই কারণে তুমি বসে বসে কিতাব লেখছো। কিয়ামত পর্যন্ত এত বড় কিতাব আর কেউ লিখতে পারবে না। তাহলে নাজিমউদ্দিন কোবরার শিষ্য ফখরউদ্দিন রাজি ওরে তাফসিরে কাবির লেখাপড়া করে, মুফাসসির দাবি কইরা যদি তাফসিরে কাবির না পারে এরকম মুফাসসির আমাদের দেশে ফাঞ্জেগানা নামাজের মধ্যে লাগতো না। কথা কোন ঠিক কিনা? তাইলে আমার ভাইরা এবার আসেন আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কেমন আলেম শুনেন। 500 কিতাব যিনি লিখছেন। কয় কিতাব? 500। আরো জোরে বলেন কয়টা? 500। ওরে জালালউদ্দিন সুয়ুতি 75 বারে দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহারে হলো না। মদিনা আশিক মুমিনের ঠিকানা। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদে বসো, আরে দিদার চেয়ে কাঁদে বসো হয়ে নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি 75 বার আমার নবীকে স্বপ্নে দেখছে। মারহাবা কোন। সে জালালউদ্দিন সুয়ুতির মতো বড় হুজুর আমগো দেশে আসেনি। আরে কথা কোন আসেনি? এই বড় হুজুর জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, তিনার পিসাবের নাম ছিল শামসুত তাবরিজ। শামসুত তাবরিজের হাতে বায়াত গ্রহণ করছে। মারহাবা কোন। বায়াত আসেনি? আরে কথা বলেন বায়াত আসেনি? এবার আসেন খাজা বাহাউদ্দিন নকশবন্দি, যিনি নকশবন্দি তরিকার ইমাম, তিনি বায়াত গ্রহণ করেছেন আমির কুলাল রহমাতুল্লাহ আলাইহির কাছে। মারহাবা কোন। এবার আসেন মুজাদ্দিদ আল ফাসানি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদিয়া তরিকার ইমাম, তিনার পীর ছিলেন আমার ভাইরা, তিনার পীর ছিলেন হযরত খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, এবং 3 বছর বাকি বিল্লাহর খেদমত করছেন। মারহাবা কোন। তাহলে বায়াতটা আসেনি? আর যখন আসেনি, আমরা বায়াত গ্রহণ করলে কি কবিরা গুনাহ হইব না? আরে এত বড় বড় আলেমরা বায়াত গ্রহণ করছে, তুমি মিয়া কি? হ্যাঁ। এবার আসেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তার স্বীয় পিতা আব্দুল ওয়াহাব মুত্তাকি আর বাকি বিল্লাহ দুইজনের হাতে বায়াত গ্রহণ করে শিষ্যত্ব গ্রহণ করেছেন। মারহাবা কোন। বিশ্ববিখ্যাত তাফসীর হানাফি মাযহাবের শ্রেষ্ঠ তাফসীর যেটাকে বলা হয় তাফসীরে রুহুল মানি। যারা বলেন তাফসীরে রুহুল মানি। তাফসীরে রুহুল মানির লেখক আল্লামা শিহাবউদ্দিন আলুসি রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা শিহাবউদ্দিন আলুসি রহমাতুল্লাহ আলাইহি তিনি শায়েখ খালেদ কুরদির হাতে বায়াত গ্রহণ করেছেন। মারহাবা কোন। আরো জোরে বলেন মারহাবা। বিশ্ববিখ্যাত তাফসীর তাফসীরে মাযহারি, জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? তাফসীরে মাযহারির লেখক আল্লামা সানাউল্লাহ ফানিফতি রহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, ওনার উস্তাদ, ওনার পীর মুর্শিদের নাম ছিল মির্জা মাজহার রহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন মারহাবা। উনি মির্জা মাজহার রহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত গ্রহণ করেছেন। তো তাফসীরে রুহুল মানির লেখক, তাফসীরে মাজহারি লেখক, তারপরে ফতোয়ায়ে শামির লেখক আল্লামা ইবনে খালদুন, এর পীর মুর্শিদের নাম ছিল আল্লামা কুরদি রহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন মারহাবা। এরকম আমি বলতে গেলে দীর্ঘক্ষণ লেগে যেতে পারে। আমার আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, এটার ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত তাফসীর তাফসীর রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হক্কি রহমাতুল্লাহ আলাইহি বয়ান করে কয় কুনু মা'আস সাদিকিনের ব্যাখ্যা হলো আল্লাহর ওলিরা, হক্কানি আল্লাহর ওলিরা, হক্কানি আল্লাহর ওলিরা। যেরকম সুবহানাল্লাহ। এই কারণে কবি বলেন মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণে তার, জীবনে বাবা কলবের ডাক্তার, বলেন জীবনে বাবা কলবের ডাক্তার আছে প্রমাণে তার, মুর্শিদ আমার
আপনাদের কষ্ট লাগতেছে? আপনারা একটু মহাব্বতে বলেন না, মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার, জোরে মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার। ওরে মুর্শিদ প্রেমে হইলে পানা, জিকিরে হইবা দিওয়ানা। আল্লাহর ওলি সর্বদা যেথায়, ঠিক কিনা? মুর্শিদ প্রেমে হইলে পানা, জিকিরে হইবা দেওয়ানা। আল্লাহর ওলি সর্বদা যেথায়। ওরে বেলায়েতের চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা। বেলায়েতের চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা। থাকে না আর গুনাহ বেশামার, বলেন থাকে না আর গুনাহ বেশামার, আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার, বলেন মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার। ওরে শরীরের রোগ সারাই ডাক্তার, মনের রোগ কিছুই তার। কলবের রোগ সারাই আল্লাহর ওলি। ওরে আল্লাহ আল্লাহ জিকির করে কলবের রোগ জ্বরে পড়ে। আল্লাহ আল্লাহ জিকির করে কলবের রোগ জ্বরে পড়ে। মুরিদরে দেখায় নবীর দিদার, হায় রে মুরিদরে দেখায় নবীর দিদার, আছে প্রমাণ তার। ওরে জীবন বাবা কলবের ডাক্তার, জীবন বাবা কলবের ডাক্তার, আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার। ওরে মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার। যদি হয় তোর মনের টান, ধর মুর্শিদ আমার জীবন বাবা জান, যিনি গায় আল্লাহ নবীজির শান। মারহাবা কর। আমি আল্লাহর ওলির মাধ্যমে এমন কিছু লক্ষণ পেয়েছি, আজও আল্লাহর ওলি বাড়ি করবে, গাড়ি করবে, ধন সম্পদের ব্যাংক ব্যালেন্স করবে, একটা আশাও তার ভিতরে নাই। বিয়ে শাদী, ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, আহারে দুই পকেট ভরে হাদিয়া পায়। এরপরে যাওয়ার সময় গরিব মিসকিন যদি কোনো ভক্ত পায়, এর দিয়া দেয়, ওরে দিয়া দেয়, ওরে দিয়া দেয়। আর মিয়া হুজুরের সাথে সফর করবেন, তাহলে আপনার অন্তর চক্ষু খুলে যাবে, মনের চক্ষু খুলে যাবে। চর্ম চক্ষু একটা আর মনের চক্ষু আরেকটা। এই কারণে কবি বলছেন, যদি হয় তোর মনের টান, ধরো আমার মুর্শিদ আশরাফুল জীবন বাবা জান, যিনি গায় আল্লাহ নবীজির শান। ওরে হক্কানি পীর ধরিলে পাইবে আল্লাহ ও নবীর, হক্কানি পীর ধরিলে পাইবে আল্লাহ ও নবীর। বানাইব ওলিও আল্লাহর, বলেন বানাইব ওলিও আল্লাহর, আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার, বলেন জীবনে বাবা কলবের ডাক্তার, আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার। ওরে মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার। একটু দূরে শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে বন্ধুরে, আপনারা বলতে পারেন হুজুর আল্লাহর ওলিদের ব্যাপারে আমার আল্লাহ কি কোরআনের মধ্যে কোনো কথা বলছেনি? দেখেন দেখেন দেখেন, সূরা ইউসুফের 101 নম্বর আয়াত খোলেন। সূরা ইউসুফের 101 নম্বর আয়াতে হযরত সাইয়েদনা ইউসুফ নবীর একটা বক্তব্য আমার আল্লাহ কোরআনে দিয়েছেন। আমি কি বাবা কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বলছি রে বাবা? একটু মনোযোগ দেন সূত্রাপুরবাসী। আমার আল্লাহ একটা মেসেজ তার হাবিবকে জানায়া দিলেন। বন্ধুগণ, ইউসুফ নবী মুনাজাত করিয়া আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ, বলেন না আল্লাহ, আরেকটু জোরে কোন আল্লাহ। আমাদের দেশের সাইলের কি কোনো শক্তি নেই? আপনাদের এলাকার সাইলকে আমরা সিকুর মারি, আর আপনাদের এলাকায় আজ আপনারা দুর্বল হয়ে গেছে। জোরে কোন না আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। ওরে বন্ধু,
সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে মুনাজাত করিয়া কয়, হে আমার রব, আপনি আমাকে রাজত্ব দান করেছেন। সাইয়েদনা ইউসুফ নবী অনেক সুন্দর নবী ছিলেন। ইউসুফ নবীকে মিশরের মেয়েরা দেখার জন্য হাতের আঙ্গুল কেটে ফেলেছে, কথা কোন ঠিক কিনা? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুমায়রা একদিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মিশরের মেয়েরা ইউসুফ নবীর দেখা হাতের আঙ্গুল কেটে ফেলেছে, আপনি নবী কত সুন্দর একটু বলেন। আমার ভাইরা, আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ নবী বলেন, হে আয়েশা, ওই মজলিসে ইউসুফ নবী না হইয়া যদি আমি রাহমাতাল লিল আলামিন হইতাম, মিশরের মেয়েরা আঙ্গুল না কাটিয়া কলিজাটা কাটিয়া আমি নবীর হাতে উপহার দিয়া দিত। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে বন্ধু, সেই ইউসুফ নবী আল্লাহর কাছে মুনাজাত করিয়া কয়, আল্লাহ, আপনি আমারে কত নিয়ামত দান করছেন। একটা দেশের বাদশা বানাইছেন, 2 নম্বরে আমি স্বপ্নের ব্যাখ্যা জানি গো আল্লাহ। আপনি তো আসমান এবং জমিনের স্রষ্টা, হ্যাঁ, ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, আনতা ওয়ালিয়ুম ফিদ দুনিয়া, আপনি তো দুনিয়ার আমার বন্ধু, ওয়াল আখিরা, আমার আখিরাতের বন্ধু। কে বলতেছে? ইউসুফ নবী। কে বলতেছে? ইউসুফ নবী। এবার কইতেছে, আল্লাহ গো, তোয়াফানি মুসলিমান, আমারে মুসলমান হিসেবে গ্রহণ করো, ওয়াল হিকনি বিসসালিহিন, আমাকে ওলি আল্লাহর সাথে যুক্ত করে নাও, নেককার বান্দাদের সাথে আমারে যুক্ত করে নাও। আয়াত ইউসুফের 101 নম্বর আয়াত। বলেন 101 নম্বর আয়াত। তো উনিও কয়, আল্লাহ, আমারে নবী বানাইছো, আমারে নেককারদের সাথে অন্তর্ভুক্ত করে নাও। তার মানে ওলি আল্লাহদের কাছে যাওয়া জায়েজ, ওলি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করা জায়েজ। মারহাবা কর। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা আশ-শুআরা 83 নম্বর আয়াতের মধ্যে আছে। সূরা আশ-শুআরা 83 নম্বর আয়াতের মধ্যে আছে, ইব্রাহিম নবী দোয়া করতে যায়া কয়, আল্লাহ রব্বি হাবনি হুকমান ওয়াল হিকনি বিসসালিহিন। সূরা আশ-শুআরা, আল্লাহ, হে আমার রব, আমারে জ্ঞান দান করুন এবং সৎ কর্মশীলদের সাথে আমারে শামিল করান, আমারে তাদের কাছে নিয়ে আনেন। এই কারণে আমার আপনার কাছে যদি মৃত্যু আসে, আমার আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, দুইটা আত্মা দুই রকম হয়, একটা আত্মা জাহান্নামী আত্মা হয়, আর একটা আত্মা জান্নাতি আত্মা হয়। ওই জান্নাতি আত্মাকে হাজার হাজার ফেরেশতারা আসিয়া ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ফাদখুলি, প্রবেশ করো, মিলিত হয়ে যাও ওলি আল্লাহর সাথে। ইবাদি মানে ওলি আল্লাহ, ইবাদি মানে কি? ওলি আল্লাহ। আর মানে ইবাদি মানে কি? ওলি আল্লাহ। আর ওয়াদখুলি জান্নাতি, আমার নিয়ামত ভরা জান্নাতে প্রবেশ করো। মারহাবা করো। ওলি আল্লাহর কাছে গেলে সওয়াব আছে না গুনাহ আছে? সওয়াব আছে। আর জোরমান সওয়াব আছে না গুনাহ আছে? সওয়াব আছে। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, কবির মনোযোগ দেন। ওলি আল্লাহর কাছে গেলে কেমন সওয়াব শুনান। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো, আমার মনের মধ্যে হাদিসটা এসেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে পেয়েছি, ওলি আল্লাহর কাছে গেলে কেমন লাভ শুনেন। হ্যাঁ, একজন লোক 99টা মানুষ খুন করছে। কয়টা? 99টা মানুষ খুন করার পরে এই লোকটা একটা শরীয়তের মোল্লার কাছে গেছে। মোল্লাজি, একটা প্রশ্ন আপনারে করব, কয় কি? কয় 99টা মানুষ খুন করছি রে, আমার আল্লাহ কি আমারে মাফ করবেনি? এটা মুসলিম শরীফের হাদিস। আমি হাদিসের কোড নাম্বারটা এখন পাচ্ছি না, কিন্তু হাদিসের কিতাব। আমার আল্লাহ কি আমারে ক্ষমা করবেনি? কয় না, মাগো, তুমি মানুষ মারছো, তোমার ক্ষমা, বাড়ি একটাও মিস নেই। এই লোকটা কয়, ঠিক আছে,
আমি 99টা খুন করছি যে তো ক্ষমা পাইতাম না, 100টায় পুরামো তোরে দিয়া। কারে দিয়া? তোমারে দিয়া 100টা পুরামো। একবার তরবারে ঠুস করে দিস, পল্লাটা গেছে পড়িয়া। কয়জন হয়েছে? 100। আর জনের কত? 100। বন্ধু 100টা খুন করার পরে এবার তার ভিতরে আসলো, আইরে আমি তো একটা খুনি। আবার দৌড় দিতে লাগলো, দৌড় দিতে 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 অনেক দূরে গেলেন। অনেক দূরে যাইয়া একটা বুজুর্গের সন্ধান পাইলেন, একটা ভালো মানুষের সন্ধান পাইলেন। যাইয়া কয়, আমি তো 100টা খুন করছি, আমি তো খারাপ মানুষ, আমার কোনো ক্ষমা আসেনি। ওই লোকটা আওয়াজ দিয়ে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনারা কে কে ঘুমাইতেছেন? হাত তোলেন। ঘুমাইতেছেন না? ও হে ঘুমাইতেছে, হাত তুলছে, মানে জিন্দা ফির হয়ে গেছে। হ্যাঁ, যেরকম মারহাবা। এই আওয়াজে কাম হবে না, আরো যেরকম মারহাবা। আরে মিয়া, মাহফিলে মানুষ নেই, ওইদিকে একটা প্রোগ্রাম হইতেছে, দলে দলে লেডিজ আর জন্ডিস, কোনো অভাব নাই, কোনো কি নাই, অভাব। আল্লাহ হেদায়েত করুক, কোন আমিন। এতে মন ঘাবড়াইয়েন না, এসি রুমে ব্যাকে বইতে পারে না। এটা ইটস, হ্যাঁ, গতকাল এটা সাধারণ একটা জায়গা ছিল। হ্যাঁ, আমাদের হেলাল সাহেবের বাড়ি ছিল, আগামীকাল হেলাল সাহেবের বাড়ি নাকি? হ্যাঁ, প্রেজেন্ট টাইম ইটস নট জেনারেল প্লেস, বর্তমান সময়ে ইটস প্লেস অফ রিয়াজুল জান্নাহ। এটা একটা জান্নাতের বাগান। হ্যাঁ, আল্লাহর নবী নিজে বলেছেন, আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, মাজালিসুল যিকরি মাজালিসুল্লাহ, যে মজলিসে আল্লাহ নামের জিকির হয়, নবীর নামের প্রশংসা হয়, সেটা সাধারণ কোনো জায়গা থাকে না, সেটা আমার আল্লাহর জায়গা হয়ে যায়। মাজালিসুল যিকরি মাজালিসুল্লাহ। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। তাহলে মনে আছে ওই লোকটা কয়টা খুন করছে? 100 খুন করার পরে দৌড় দিয়ে আল্লাহর ওলির কাছে গিয়ে বলেন, আল্লাহর ওলি, আমি একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 100টা খুন করে আসছি, আমার কি ক্ষমা আসেনি? তিনি তেলাওয়াত করলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহ বলেছেন আমার রহমত থেকে নৈরাশ হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন, তোমরা যখন গুনাহ করেছো, গুনাহ করার পরে যখন তওবা করেছো, আত্তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী সাধারণ কোনো মানুষ থাকে না, তওবাকারী আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। আবার আরেকটা হাদিসের মধ্যে এসেছে, আত্তাইবু মান যামবি কামাল্লা যামবালাহু, তওবাকারী এমন ব্যক্তিতে পরিণত হয় যেমন তার জন্মের সময় নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, তেমনি ভাবে নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তওবাকারী নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। এই লোকটা ডাক দিয়ে বলল, আপনি তওবা করেন, জীবনে কোনদিন আপনি আর মানুষ হত্যা করবেন না। তওবা করলো। এটা কোন আমলে? আমার নবীর আগে বনি ইসরাইলের ঘটনা। এই ঘটনাটা তওবা করছেন, আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন, সে আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আকাশের চাঁদ আমার মুর্শিদে বাবা জান, বলেন আকাশের চাঁদ আমার মুর্শিদ, আর কি জোরে, আকাশের চাঁদ আমার জীবন বাবা জান, বলেন আকাশের চাঁদ আমার বাবা তোমার মোহাব্বতে, বাবা তোমার মোহাব্বতে কান্দে আসে কান, বলেন বাবা তোমার কান্দে আসে কান, আকাশের চাঁদ, বলেন আকাশের চাঁদ আমার জীবন বাবা। ওরে প্রথম দিনের ওই সাক্ষাতে বাবা পড়ে গেলাম মোহাব্বতে, প্রথম দিনের ওই সাক্ষাতে ও বাবা পড়ে গেল
করলাম মুহাব্বতে, বাবা জীবনে জৈবনে যাহা আছে সবই করলাম দান, বাবা জীবনে জৈবনে যাহা আছে সবই করলাম দান। আকাশের চান বলেন আকাশের চান আমার জীবন বাবা, বলেন আকাশের চান আমার ওরে বাবা তোমার মহাব্বতে, বাবা তোমার মহাব্বতে, বাবা তোমার মহাব্বতে কান্দে জাকেরান, বাবা তোমার মহাব্বতে কান্দে আশিকান। আকাশের চান বাবা আকাশের চান, আকাশের চান আমার জীবন জান, বলেন আকাশের চান আমার। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ওই লোকটা ক্ষমা পাইছে আল্লাহর ওলির উসিলায়, আল্লাহর ওলির উসিলায়। এই কারণে কবি বলেন নবীদের গোলামি আমায় দে ও জীবন বাবা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও জীবন বাবা, মদিনার গোলামি। সোনা চাঁদে রূপা চাইনা ওরে চরণ ধরি এই কামনা, ভাঙা তকদিরে জোড়া লাগাই দে ও জীবন বাবা, নবীজির গোলামি ওরে নবীজির গোলামি আমায় দে ও জীবন বাবা, নবীজির গোলামি। ওরে বন্ধু কেন ওলি আল্লাহর কাছে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এ ঈমানদার বান্দাগণ তোমরা ওসিলা তালাশ করো। কি তালাশ করো? ওসিলা তালাশ করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করো। ওসিলার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে, ওসিলার মাধ্যমে নবীকে পাওয়া যাবে। এবার বলবেন হুজুর তো পীর মুর্শিদ ধরবো কেন? পীর মানে ওস্তাদ, পীর মানে লিডার, পীর মানে নেতা, পীর মানে আপনার বন্ধু, পীর মানে কি জ্ঞানী। তো পীর কেন ধরবো? কারণ আপনি আমি জ্ঞানী না, অনেকেই জ্ঞানী না, অনেকে তাসাউফ সম্পর্কে জানি না। হাকিকত শরীয়তের জ্ঞান থাকলে তরিকতের জ্ঞান নাই, তরিকতের জ্ঞান থাকলে হাকিকতের জ্ঞান নাই, হাকিকতের জ্ঞান থাকলে মারেফতের জ্ঞান নাই, মারেফতের জ্ঞান যার ভিতরে নাই। দেখেন ইমাম মালিক বলেন ওয়ালাল ইমামু মালিক আল্লাযী ক্বালা মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা, যার ভিতরে ফিকার জ্ঞান আছে, শরীয়তের জ্ঞান আছে, তরিকতের জ্ঞান নাই, সে ফাসিক। ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা ফাকাদ তাসান্দাদা, আর যে ব্যক্তি শরীয়তের জ্ঞান অর্জন করলো না, মারেফত লইয়া দৌড় দিল। আমগো দেশে কিছু লোক আছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু মারেফত লইয়া দৌড় দেয়, কয় আমার ঈমানটা তাজা আছে। শরীয়ত ছাড়া মারেফত হবে না, আবার মারেফত ছাড়া শরীয়ত হবে না। শরীয়ত যেমন দরকার মারেফতও তেমন দরকার, নামাজও দরকার, ওলি আল্লাহও দরকার, নামাজও দরকার, জিকিরও দরকার, নামাজ দরকার, মুরাকাবা মুশাহাদাও দরকার। গাঞ্জার মধ্যে টান মারিয়া কয় তুই গাছের তোর নামিয়ায়, কয় কি হইছে? কয় আমি এখানে বসিয়া খানায় কাবা দেখতে পাই। কন নাউজুবিল্লাহ। আছে না নাই? আরো যেরকম আছে না নাই? বলে বন্ধুরে জীবন বাবা এমন ব্যক্তি যার ভিতরে শরীয়ত আছে, যার ভিতরে তরিকত আছে। এতক্ষণ পর্যন্ত সংক্ষিপ্ত যে আলোচনা করলাম ফির ধরবেন, ফির নামে এখন অনেকেই ভণ্ডামিও শুরু করছে। কথা কোন ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? ওরে বন্ধু শরীয়ত যার ভিতরে আছে, তরিকত যার ভিতরে আছে, এমন ফির দেখিয়া ফির ধরবেন, নইলে দেখবেন আপনি হাসরের ময়দানে ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, হাসরের ময়দানে ইমাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, নেতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমার পীর মুর্শিদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এখন হাসরের দিন যদি কয় আল্লাহ আমার পিসাব ছিল হলো মদখোর, গাঁজাখোর, জুয়াখোর, আমার ইমাম আমার নেতা ছিল হলো গরিবের হক মারিন না, তার উপায় থাকবো নি? ফেরেশতারা কয় আল্লাহ কি করবো? কয় এখন থেকে বড় লাঠিটা ঠিক করে রাখ, আর তেল মারে 1 নম্বর খাঁটি সরিষার তেল, মরার ঘরে ইচ্ছে বাড়ি দিব। কথা কয় না? আরো যেরকম ঠিক কিনা? পীর মানবে যার ভিতরে শরীয়ত আছে, যার ভিতরে তরিকত আছে, এরকম পীর সাহেব ধরা দরকার। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
যেই পীর আপনাকে নামাজ সম্পর্কে বলবে, যেই পীর আপনাকে শরীয়ত সম্পর্কে বলবে, যেই পীর আপনাকে বাবা মার খেদমতের কথা বলবে, যেই পীর আপনাকে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, মুরাকাবা, মুশাহাদার কথা বলবে, সেই পীর ধরবেন ইনশাআল্লাহ। আমি আমার ছোট্ট জ্ঞানে বলবো, আপনি কখনো পথভ্রষ্ট হবেন না। দেখেন সাহাবায়ে কেরাম সাহাবী হয়েছেন, যে সাহাবীদের আল্লাহর নবী একটা হাদিসের মধ্যে পেয়েছি, নবীজি ইরশাদ করেন, একটা সাহাবী আর একটা সাধারণ মানুষের মধ্যে, আমাদের বর্তমান যুগের আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি উহুদ পাহাড় সম পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করো, উহুদ পাহাড় পরিমাণ সম্পদ দান করো, আর আমার একটা সাহাবীর 1 টাকা দানের সমান সওয়াব হবে না, হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ আপনাদের কাছে এই কথাই আমি বলবো। কিছু পীর আছে যারা আপনাকে নামাজ, রোজা, হজ, যাকাত থেকে দূরে নিয়ে যাবে, দান সদকা থেকে দূরে নিয়ে যাবে। ওরকম পীর সাহেব থেকে খুব সজাগ থাকবেন। যার ভিতরে শরীয়ত আছে ওরকম পীর সাহেব দেখবেন, টেস্ট করবেন পীর সাহেব নামাজ পড়ে কিনা। অনেক পীর সাহেব কয় নামাজ পড়া লাগে না, কয় কি, কয় নামাজ আমরা আসসালাতু দাইমুন, দাইমি নামাজ পড়ি। আরে আল্লাহর নবী নামাজ শিখাইতে যাইয়া সেজদা দিছেন, আবু জাহেল কোটের নারী বুড়ি নবীর কাঁধে দিয়া দিছেন। নামাজ যদি নাই লাগতো নবীজি তো কষ্ট করা লাগতো না। নামাজ যদি নাই লাগতো নবীজি নামাজের জন্য কত কষ্ট করেছেন। মসজিদে নববীর মধ্যে শেষ দিন, যেদিন নবী দুনিয়ার জীবনী বিদায় নিয়ে আখিরাতের জীবন শুরু করবেন, নবীজি নিজেই নামাজের ইমামতির মধ্যে দাঁড়িয়ে গেলেন। নবীজি ইমামতি করতে পারবেন না, ইশারা দিলেন হযরতে আবু বকর ইমামতির মধ্যে দাঁড়িয়ে গেলেন। নবীজি জানলা দিয়ে দেখে চোখের পানি ছেড়ে দিলেন। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আমার আব্বা ইমামতি করাতে আপনার মনে কোনো কষ্ট আসেনি? কয় না। আমি কেন কান্দি জানোনি? কিয়ামত পর্যন্ত আমার রক্তে জড়া ইসলাম এভাবে আমার মুসলমানরা নামাজ আদায় করবে। আমার খুশিতে কান্দি। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ লাগবে, ওলি আল্লাহর কাছে যাওয়া লাগবে, ওলি আল্লাহর গোলামি করা লাগবে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাইয়্যিদিনা বিআইনা মাওলানা কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া কোথায় রইলেন দয়াল নবী, আমাদেরকে ছাড়িয়া। ওরে আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাঁচিয়া, হরে আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়িনা মাওলানা